প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিপুস টিউটরের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঠিক পূর্বের মতো আমরা আজকেও একটি বেসিক গ্রামার নিয়ে আমরা কথা বলবো। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। সেটা হচ্ছে আমরা একটা বাক্য দেখে কিভাবে অ্যাডভার্বকে শনাক্ত করব। অর্থাৎ একটা কঠিন বিষয়কে আমরা কত ইজিতে এবং কত সহজ ওয়েতে একটা বাক্য থেকে আমরা অ্যাডভার্বকে চিনতে পারবো, ঠিক সেই বিষয়টা আমরা আলোকপাত করব। যতই সে ঘন্টা দিয়ে থাকুক না কেন, আমরা সহজ দুটি শর্তের মাধ্যমে অবশ্যই অ্যাডভার্বকে চিনতে পারবো এই 10 থেকে 12 মিনিটের ভিডিওর মাধ্যম দিয়ে। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে আপনার কাছে আমি এই ভিডিওর উপরে লাইক, কমেন্টস এবং শেয়ার প্রত্যাশা করি। এই ব্যক্ত রেখেই আমি ক্লাসটি শুরু করছি। আমরা দুটি শর্তের মাধ্যমে বা দুটি সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা অ্যাডভার্ব বাক্য থেকে শনাক্ত করব। আমরা জানি যে পার্টস অফ স্পিচ ফ্যামিলিতে বা পরিবারে 8টি সদস্য আছে, যার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমি ভেবে নিই এই 8টি সদস্যের প্রত্যেকটার আমরা একটা মান দিতে পারি। যেমন নাউনের মান 1, প্রোনাউনের মান 2, অ্যাডজেক্টিভের মান 3, ভার্বের মান 4, অ্যাডভার্বের মান 5, প্রিপোজিশনের মান 6, কনজাংশনের মান 7, ইন্টারজেকশনের মান 8 এবং এলওয়াইয়ের মান হচ্ছে আমরা 2 ধরে নিলাম। আমরা এই মানগুলো দিয়ে আমরা নির্দ্বিধায় আমরা অ্যাডভার্বকে চিনতে পারবো এবং গাণিতিক বা অঙ্কের মতো আমরা নিঃসন্দেহে অ্যাডভার্বকে বের করতে পারবো। নাম্বার 1 সূত্র আমরা আসি। নাম্বার 1, আমরা আজীবন মনে করি যে কোনো শব্দের পরিশেষে এলওয়াই সম্পৃক্ত থাকার মানেই হচ্ছে শব্দটি অ্যাডভার্ব। আসলে ধারণাটা মোটেও তা না। এখানে কিছু একটা কিন্তু রয়েছে এই ধারণার ভিতরে। হ্যাঁ, এলওয়াই থাকা মানেই অ্যাডভার্ব, বাট সকল শব্দের সঙ্গে যে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্বে পরিগণিত হবে, এই ধারণাটা ভুল। তা কি? আমরা জানি যে নাউনের সঙ্গে আমরা যদি নাউনের সঙ্গে এলওয়াইকে যোগ করে ফেলি তাহলে যে রূপটি আমরা পাবো তা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। আর যদি আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা এলওয়াইকে যোগ করে ফেলি তাহলে যে রূপটি আমরা পাবো তা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে নাউনের সঙ্গে যদি এলওয়াইকে যোগ করে দেওয়া হয় তখন সে শব্দের যে রূপটি আমরা পাবো তা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াইকে সম্পৃক্ত করে দেওয়া হয় তাহলে যে রূপটি আমরা পাবো তা হচ্ছে অ্যাডভার্ব। সাপোজ আমরা যদি মনে করি একটা জিনিস, সে আমরা দেখাচ্ছি, সাপোজ মাদার, MOTHER প্লাস LY ইজিক্যাল টু আমরা অ্যাডভার্ব, আমরা বলছি হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখি আমরা কি শিখলাম? যে নাউনের সঙ্গে যদি এলওয়াইকে সম্পৃক্ত করে দেওয়া হয়ে থাকে তাহলে তা কিন্তু অ্যাডজেক্টিভ পরিণত হবে। আসি আমরা সে প্রমাণে। দেখি তাহলে মাদার কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউনের মান কত? 1, আমরা 1কে যোগ করে ফেললাম। প্লাস এলওয়াইয়ের মান কত? এলওয়াইয়ের মান হচ্ছে 2, আমরা 2কে যোগ করে দিলাম, হইল কি 3। তাহলে মাদার শব্দটি নাউন, তার মান হচ্ছে 1 এবং এলওয়াইয়ের মান হচ্ছে 2 ইকুয়াল টু 3। আমরা আসি, নাউনের মান 1, প্রোনাউনের মান 2, অ্যাডজেক্টিভের মান 3। তার মানে হচ্ছে যদি নাউনের সঙ্গে আমরা এলওয়াইকে যোগ করে ফেলি তা নিঃসন্দেহে হবে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের মান 3, এখানকার যোগফলও কিন্তু 3। তারা কি শিখলাম? যে নাউনের সঙ্গে যদি আমরা এলওয়াইকে সম্পৃক্ত করে ফেলি তা নিঃসন্দেহে গাণিতিকভাবে গ্রামারের ভাষায়ও কিন্তু অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ প্রমাণিত হবে। এখন নেক্সটে আমরা আসি হচ্ছে, আমরা কি শিখলাম? যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের সঙ্গে এলওয়াইকে যোগ করলে আমরা অ্যাডজেক্টিভ পাবো, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে আমরা কি অ্যাডভার্ব পাবো। সাপোজ আমরা মনে করি কারেক্ট,
প্লাস এল ওয়াই। এখন কারেক্ট সঠিক সঠিক বা আমরা বলতে পারি যে বিউটিফুল, BEAUTIFUL প্লাস এল ওয়াই। দেখি আমরা কি হয়। তাহলে বিউটিফুল কি? বিউটিফুল নিঃসন্দেহে নির্দ্বিধায় একটি অ্যাডজেক্টিভ। তার মান কত? তার মান 3, তার মান হচ্ছে 3। প্লাস এল ওয়াই এর মান কত? এল ওয়াই এর মান হচ্ছে 2। কত হয় যোগ করলে? 5। তাহলে কি হচ্ছে? বিউটিফুলের মান হচ্ছে 3, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের ফ্যামিলির সদস্যের মান অনুযায়ী তার মান 3, আমরা 3 লিখলাম। আর এল ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে 5 হলো। এই যে অ্যাডভার্বের মান হচ্ছে 5। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে বুঝতেছি আমরা যে নাউনের সঙ্গে এল ওয়াই কে যোগ করলে তার মান দাঁড়াবে 3, নাউনের 1 এবং এল ওয়াই 2 ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এবং যদি অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই কে সম্পৃক্ত করে দেওয়া হয় তার মান হবে 5, মানে অ্যাডভার্ব। কারণ বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে পার্টস অফ স্পিচের 3 নম্বর সদস্য, তাই তার মান 3 এবং এল ওয়াই এর মান হচ্ছে 2। এই 3 আর 2 5 মানে প্রদত্ত শব্দটি অ্যাডভার্ব। তাহলে কি শিখলাম? যে নাউনের সঙ্গে এল ওয়াই কে যোগ করলে হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করলে হবে সেটা অ্যাডভার্ব। এখন আমরা সেকেন্ড প্রসেসে আমরা চলে আসি। আমরা কিভাবে একটা বাক্য থেকে আমরা অ্যাডভার্বকে শনাক্ত করতে পারবো। প্রথম বাক্যটি আছে হচ্ছে আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস লাস্ট নাইট। সেকেন্ড বাক্যটি আছে হি ওয়াচ টিভি কোয়াইটলি ইন হিজ রুম আনটিল 6 PM। MPTR, আমরা এটাকে শব্দকে ভেঙে ফেলি। এমএ হচ্ছে ম্যানার, অর্থ হচ্ছে অভ্যাস বা রীতিনীতি। প্লেস মানে স্থান, পিএ প্লেস, টিএ টাইম মানে সময়, আর এ রিজন মানে কারণ। অর্থ হচ্ছে এই MPTR এই 4টি শব্দকে বিশ্লেষণ করলে আমরা 4টি ওয়ার্ড পেলাম। ম্যানার, যাকে হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাবে। প্লেস, আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করলে প্লেসকে পাবো। এবং টাইম, আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করলে টাইমকে পাবো। এবং হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা রিজন বা কোনো কারণ খুঁজে পাবো। অর্থাৎ তারা কি শিখলাম? MPTR মানে ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন। অর্থ হচ্ছে এটাই। তাহলে ম্যানার মিনস হাউ, প্লেস মিনস হোয়ার, টাইম মিনস হোয়েন এবং রিজন মিনস হোয়াই। অর্থ হচ্ছে যদি আমরা এই MPTR এই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি, অর্থ হচ্ছে যদি আমরা প্রদত্ত বাক্যের ভাবকে প্রশ্ন করি হাউ দিয়ে, উত্তরে যেটা আসবে তা নিঃসন্দেহে অ্যাডভার্ব। যদি আমরা প্রদত্ত বাক্যের ভাবকে প্রশ্ন করি হোয়ার দিয়ে, উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যদি আমরা প্রদত্ত বাক্যের ভাবকে হোয়েন দিয়ে প্রশ্ন করে থাকি, উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যদি আমরা প্রদত্ত বাক্যের ভাবকে প্রশ্ন করি হোয়াই দিয়ে, যে কারণটি আসবে সেটাও কিন্তু অ্যাডভার্ব। অর্থ হচ্ছে যে কোনো বাক্যের যদি ভার্বকে এই 4টি WH ওয়ার্ডস দিয়ে কোশ্চেন করা হয়ে থাকে, উত্তরে যে শব্দটি আমি পাবো, যদি স্থান পাই সেক্ষেত্রেও সেটা অ্যাডভার্ব, যদি কোনো সময় পাই সেক্ষেত্রেও সেটা অ্যাডভার্ব, যদি আমরা কোনো মাধ্যম পাই, কোনো পদ্ধতি, কোনো প্রসেস, কোনো রীতিনীতিকে পাই সেটাও অ্যাডভার্ব। যদি আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা যদি কোনো কারণ বা রিজন খুঁজে পাই তাও কিন্তু অ্যাডভার্ব। এজন্য আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস লাস্ট নাইট প্রদত্ত এই সেন্টেন্স আমি যদি ওয়েনকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি যে আমি কোথায় গিয়েছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা নিঃসন্দেহে অ্যাডভার্ব। যদি প্রশ্ন করি আমি কিভাবে গিয়েছিলাম, বাই বাস গিয়েছিলাম, এটা একটা ম্যানার, সেটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তোরা যে কখন গিয়েছিলাম, লাস্ট নাইট, গত রাত্রে, এটা টাইম প্রকাশ করছে, এটাও কিন্তু অ্যাডভার্ব। তো কি শিখলাম? যে আমরা ভার্বকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করে থাকি নিঃসন্দেহে আমরা কোনো স্থানকে পেয়ে যাব, সেটা নিঃসন্দেহে প্রদত্ত ওই বাক্যের অ্যাডভার্ব। যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি আমরা কোনো মাধ্যম বা কোনো পদ্ধতি বা কোনো রীতিনীতিকে পেয়ে যাব, কোনো ম্যানারকে পেয়ে যাব, সেটাও নিঃসন্দেহে অ্যাডভার্ব। যদি আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি আমরা কোনো সময়কে পেয়ে যাব,
সেই সময়টাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে কি হচ্ছে, এই প্রদত্ত বাক্যে ঢাকাও একটি অ্যাডভার্ব, বাই বাস সেটাও অ্যাডভার্ব, এবং লাস্ট নাইট সেটাও অ্যাডভার্ব। সেকেন্ড বাক্যে আমি আসি, হি ওয়াচ টিভি কোয়াইটলি ইন হিজ রুম আনটিল 6 PM। আমরা এই ওয়াচ মানে দেখা, প্রশ্ন করে থাকি কোথায় দেখেছ টিভি, ইন হিজ রুম, নিঃসন্দেহে এই শব্দটি, এই ফ্রেজটি নির্দ্বিধায় অ্যাডভার্ব। কীভাবে দেখেছিল, কোয়াইটলি দেখেছিল, সেটাও কিন্তু অ্যাডভার্ব। কখন দেখেছিল, আনটিল 6 PM, সেটাও কিন্তু অ্যাডভার্ব। তারপর কি শিখলাম, যে কোনো বাক্যে ব্যবহৃত যদি মূল ভার্বকে আমরা 4টা WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করে থাকি, উত্তরে যেটা আমরা পাবো তা নির্দ্বিধায় নিঃসন্দেহে অ্যাডভার্ব। প্রশ্ন করবো আমরা কি দিয়ে, প্রশ্ন করবো আমরা হোয়ার দিয়ে, তাহলে আমরা স্থান পেয়ে যাব। আমরা প্রশ্ন করব হাউ দিয়ে, আমরা কোনো মাধ্যম বা রীতি বা কোনো প্রসেস পদ্ধতি পাবো। আমরা প্রশ্ন করব হোয়েন দিয়ে, আমরা সময়কে পাবো। আমরা প্রশ্ন করব হোয়াই দিয়ে, কোনো রিজনকে পাবো। নিঃসন্দেহে এই 4টি যদি ওয়ার্ড দিয়ে কোনো মূল ভার্বকে প্রশ্ন করে দেওয়া হয়, অবশ্যই উত্তরে যা পাবো তা নিঃসন্দেহে নির্দ্বিধায় অ্যাডভার্ব। এই দুটি পদ্ধতি অবলম্বন করে আমরা যে কোনো বাক্য থেকে নিঃসন্দেহে আমরা ভার্বকে প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব বের করতে পারি। এই বক্তব্য রেখেই আমি বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটি দেখবেন এবং যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন। খোদা হাফেজ।